আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি কমন প্রশ্ন যেটি আমরা বারবার ফেস করি সেটি হচ্ছে গিভ মি এ টাইটেল। আমাকে একটি টাইটেল দেন। আমরা যারা রিসার্চ করতে চাই, আর্টিকেল পাবলিশ করতে চাই, পিএইচডি করতে চাই, থিসিস করতে চাই, যা খুশি তা করতে চাই, সে করতে গিয়ে আমরা যে সংকটে পড়ে যাই সেটা হচ্ছে আমাকে একটা রিসার্চ টাইটেল দরকার। মনে হচ্ছে যে আমার রিসার্চ টাইটেল হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে কিন্তু তা নয়। রিসার্চ টাইটেল ছাড়াও আরও অনেক কিছুর প্রয়োজন হয় আমাদের রিসার্চ করতে গেলে। আরও যা যা লাগে তার মধ্যে হচ্ছে আমাদের রিসার্চ প্রবলেম লাগে, রিসার্চ কোয়েশ্চেন্স নিয়ে আমাদের কাজ করতে হয়। আর্টিকেল পাবলিশ করতে হলে আমাদের লিটারেচার রিভিউ লাগে, আর্টিকেলের জন্য মেথোডোলজি লিখতে হয়, রিসার্চ ডিজাইন সিলেক্ট করতে হয়, কিভাবে ডাটা কালেকশন করব, ডাটা অ্যানালাইসিস করব, কিভাবে কোন টুল ব্যবহার করা হবে, কোনো সফটওয়্যার থাকলে সেটা কি ব্যবহার করা হবে, সব কিছু মিলে যখন আপনি পুরো আর্টিকেলটি লিখবেন তারপরে সেটি হচ্ছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা চেক করার বিষয় থাকে। আবার হচ্ছে পটেনশিয়াল জার্নালস ফর পাবলিকেশন, কোন জার্নালে আপনি ছাপবেন সেই জার্নালের অথর গাইডলাইন পড়ে জার্নালের সাথে আপনার ম্যানুস্ক্রিপ্ট বা আপনার আর্টিকেলের সাথে ফিট হচ্ছে কিনা সেই বিষয়টাও কিন্তু দেখার থাকে। এখন সর্বোপরি শুধুমাত্র যদি আপনারা বলেন যে আমাকে একটা টাইটেল দিন, শুধু একটি টাইটেল দিলেই কিন্তু হয় না, বরং টাইটেলের পাশাপাশি আরও অনেক কিছু লাগে। এখন আমি একটি টাইটেল দিতে পারি আপনাদেরকে, সেই টাইটেল একেবারেই টেন্টেটিভ টাইটেলকে যদি চূড়ান্ত করতে হয়, ফাইনাল করতে হয়, আপনাকে আরও কিছু কাজ করতে হবে, সময় দিতে হবে। এরপরে হচ্ছে টাইটেলের মধ্যে একটু মডিফিকেশন তো হবেই, এবং টাইটেলের মডিফিকেশন কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তারপরে করা যেতে পারে, এতে কোনো আপত্তি, মানে কোনো সমস্যা নাই। টাইটেল যে এমন কোনো বিষয় না যে এটি একটি মানে এমন একটি বাক্য যেটি কখনো চেঞ্জ হবে না, বিষয়টা কিন্তু এরকম না। বরং টাইটেল টেন্টেটিভ, সবসময় টেন্টেটিভ টাইটেল যতক্ষণ পর্যন্ত আপনি ছাপাচ্ছেন। কারণ ছাপানোর আগেও কিন্তু রিভিউয়ার বা জার্নালের এডিটর কিন্তু আপনাকে কারেকশন দিতে পারে। এই জন্য আমরা সকল ডিসিপ্লিনের জন্য কিছু টাইটেল প্রপোজ করছি। সকল ডিসিপ্লিন বললে ভুল হবে, বরং অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে আমরা চিন্তা করেছি আগামী 10-15 দিনের মধ্যে আমরা বিভিন্ন টাইটেল প্রপোজ করব, এবং এটা যেন প্রায় 300 থেকে 400 পৃষ্ঠা পর্যন্ত হয়, 300-400 পৃষ্ঠা পর্যন্ত যেন দীর্ঘ হয়, এরকম এক টাইটেলের আমরা একটি সমষ্টি করব। যেমন ধরেন সিভিল ইঞ্জিনিয়ারিং, আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ, ইকোনমিক্স, ফাইন্যান্স, এডুকেশন, মার্কেটিং, এগ্রিকালচার, জিওগ্রাফি, মিডিয়া অ্যান্ড জার্নালিজম। এভাবে সকল ফিল্ড যারা আমাদের এখানে এনরোল হয়েছে বা হবে বা যারা যোগাযোগ করে তাদের জন্য আমরা এটা প্রস্তুত করেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্পেশালাইজেশন অনুযায়ী হুট করে একটি টাইটেল নিলেই হয় না, আপনি ভালো করে দেখবেন কোন স্পেশালাইজেশনের সাথে আপনি ম্যাচ করে, আপনার ক্যারিয়ার, আপনার হচ্ছে ফিউচার প্ল্যান, সবকিছু ম্যাচিং করতে হবে। সবকিছু ম্যাচিং করে তারপরে আপনি একটি স্পেশালাইজেশন এরিয়া ঠিক করবেন। যদি বলেন যে আমার হচ্ছে ফিনান্সে একটি টপিক দেন, এটা বললে আসলে হবে না, বরং ফিনান্সের অধীনে কিন্তু আরও অনেক স্পেশালাইজেশন এবং সাব স্পেশালাইজেশন আছে, আপনি সেগুলো পড়বেন। আর একদিনেই টাইটেল কিন্তু ফাইনাল হয় না, কারণ আপনি যখন বিভিন্ন জার্নাল পড়তে থাকবেন, বিভিন্ন আর্টিকেল পড়তে থাকবেন, বিভিন্ন থিসিস পড়তে থাকবেন, ডিসকাস করতে থাকবেন, কনফারেন্সে যাবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা অর্গানাইজ চিন্তা আসবে, এবং আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোন দিকে আপনার যাওয়া উচিত। হুট করে যে কোনো একদিকে না গিয়ে বরং আপনার যেদিকে আগ্রহ থাকে আপনি সেই আগ্রহকে টিকিয়ে রাখতে হবে। আরেকটি কথা হচ্ছে যে আপনার আগ্রহ নেই এমন কোনো টপিক নিয়ে কাজ করা ঠিক না। এই জন্য ঠিক না যে আগ্রহ যে কোনো সময় চেঞ্জ হতে পারে। আর হচ্ছে আগ্রহ যদি দীর্ঘদিন স্থায়ী না হয় তাহলে আপনি ওইটার উপরে কিন্তু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা দাঁড় করাতে পারেন না। এই জন্য কথা একটাই যে আপনারা যারা এই রিসোর্স ফাইলে অ্যাক্সেস পেয়েছেন, আপনারা হচ্ছে এই প্রায় 50 থেকে 60 পৃষ্ঠা ইতিমধ্যে হয়ে গিয়েছে। এই সকল টাইটেল পড়ার দরকার নেই, আপনি আপনার অনুযায়ী স্পেশালাইজেশন অনুযায়ী সূচিপত্র দেখে কাজটি করবেন। আর হচ্ছে একদম সবার উপরে একটা সূচিপত্র আছে, টেবিল অফ কন্টেন্ট আছে, সেই টেবিল অফ কন্টেন্ট দেখেই আপনি এটা করবেন। টেবিল অফ কন্টেন্ট হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এবং খুব শীঘ্রই সমৃদ্ধ একটি রিসোর্স ফাইল তৈরি হয়ে যাবে, এবং তাতে আপনাদের সকলের অ্যাক্সেস থাকবে। ধন্যবাদ।